শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গতকাল যেভাবে নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে তা অন্য আসনেও শুরু হবে। এই বিষয়টিকে বিএনপি যদি ইগনোর করতে চায় তাহলে তাদের জন্য ভালো হবে না, এটা আমার পরিষ্কার বার্তা। শনিবার দুপুর 12:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এই কথা বলেন। এর আগে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শুক্রবার গভীর রাতে সরাইলের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি রুমিন ফারহানা। আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা সবকিছুই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে, ফলে ইতিহাসে আমরা হয় দেবতা নয়তো ইবলিশ, এই দুয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাই না। পাঠ্য বইয়ে ভাষা আন্দোলনের প্রকৃতি ইতিহাস ও প্রতিফলিত হয়নি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরকার এসেছে সরকার গেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক। কর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা